হঠাৎ করে একদিন হযরত আম্মার তাকিয়ে লক্ষ্য করলেন তার বন্ধুদের চেহারা মলিন, কি যেন তারা তার থেকে লুকাচ্ছে। হযরত আম্মার বলে, ও আমার ভাইয়েরা বলো, একসাথে আমরা খেলাধুলা করি, কোনোদিন তোমরা আমার থেকে কোনো কথা লুকাও না। হঠাৎ আজকে তোমাদের মনের মধ্যে এমন কি হয়ে গেল, তোমরা আমার থেকে লুকোচুরি করতেছো? তোমাদেরকে দেখলাম আরকাম ইবনে আরকামের বাড়ি থেকে তোমরা বের হওয়ার পর থেকে যেন কেমন হয়ে গেছো। সবাই বলে, ও আম্মার, তুমি কি জানতে চাও আমাদের মনের মধ্যে কি চলে? তুমি কি শুনেছো মুহাম্মদ নামে একজন লোক আমাদের ধর্মের বিষয়গুলোকে অস্বীকার করে, বলে লাত নামে কোনো মূর্তি নাই, উজ্জা নামে কোনো মূর্তি নাই, পৃথিবীর একমাত্র খালেক মালিক হচ্ছেন আমাদের আল্লাহ। হযরত আম্মারের দিলের মধ্যে ব্যথা শুরু হলো। আম্মার বলে, ও আমার ভাইরা, আমাকেও নিয়ে চলো, আমিও শুনবো সে কি বলে। আম্মার তাদের সাথে করে যখন আরকাম ইবনে আরকামের বাড়ির মধ্যে চলে গেল, মজলিসে বসে পড়ল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দিচ্ছেন আর বলতেছেন, ও উপস্থিত জনতা শোনো, তোমার হাতে তৈরি করা মূর্তি তোমার খালেক নয়, বরং এই আসমান জমিন নদী নালা খাল বিল সব কিছুর সৃষ্টিকর্তা মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। হযরতে আম্মার এই কথা শোনার পর দিলের মধ্যে তার ব্যথা তৈরি হলো, আগ্রহ তৈরি হলো, আর সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত লাগিয়ে আম্মার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারও এই কালিমা পড়িয়ে দেন, আমি আম্মারও এই কথার উপর বিশ্বাস আনতে চাই, মুসলমান হতে চাই। এবার আম্মার যখন এই ঘর থেকে বের হয়ে গেল মুসলমান হয়ে, ওদিকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানের জন্য চিন্তা করে। ঘরে ফেরার পর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও বাবা আম্মার, প্রতিদিন সন্ধ্যায় তুমি আগে আগে ঘরে ফিরো, আজকে কেন দেরি হয়ে গেল? আম্মার বলে, ও মা শোনো, মুহাম্মদ নামে এক লোক ইসলামের কথা বলে, ঈমানের কথা বলে, আমি আম্মার ওই মুহাম্মদের কালিমার উপর ঈমান এনে ফেলেছি। এবার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বলো কি, লাত নামে কি আসলেই কোনো ইলাহ নাই? উজ্জা নামে আসলেই কি কোনো ইলাহ নাই? আম্মার বলে, ও মা, তোমার হাতে তৈরি করা পুতুল তোমার সৃষ্টিকর্তা কিভাবে হয়, যুক্তিতে ধরে কিনা? তো হযরত সুমাইয়া বলে, না বাবা, যুক্তিতে ধরে না। তাহলে চলো আমি সুমাইয়াও তোমার সঙ্গে পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মা আর সন্তান দুইজন একসাথে মুসলমান হয়ে গেছে। রাতে যখন হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আসলেন, হঠাৎ করে গভীর রাতে তার ঘুম ভেঙে গেল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও স্বামী আমার, আপনার ঘুমের মধ্যে হঠাৎ কি হয়ে গেল, এরকম চিৎকার মেরে কেন উঠলেন? তো ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সুমাইয়া শোনো, ঘুমের মধ্যে আমি হঠাৎ করে স্বপ্নে দেখি বিশাল এক উদ্যান, ওই উদ্যানের ওই পাশে তুমি আনন্দে ঘোরাফেরা করতেছো, আর মাঝখানে একটা বড় অগ্নিকুণ্ড দেখা যায়, আগুনের জটলা দেখা যায়। পিছনে দেখি আমার সন্তান আম্মার বলে, ও বাবা, আগুনের মধ্যে ঝাঁপ দেন, এই আগুন আপনার কোনো ক্ষতি করতে পারবে না, এতটুকু আমি দেখলাম। এবার হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী আমার, স্বপ্ন থেকে আপনি কি বুঝলেন বলেন আমাকে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হায়রান, বললেন, বিবি আমার, আমি এখনো পর্যন্ত কিছু বুঝি নাই, তবে এতটুকু মনে হচ্ছে আমার ঘরে হয়তো বা ইসলামের কালিমা আমার ঘরে চলে এসেছে। এবার বাবাও বলে, ও সন্তান, পড়াও তোমার কালিমা, যেই কালিমা দিয়ে তুমি এতটুকু মনের জোর তুমি পেয়েছো, ওই কালিমা আমাকে পড়িয়ে দাও। এবার বাবাও কালিমা পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবার মা, বাবা আর সন্তান তিনজনেই মুসলমান হয়ে গেলেন, আল্লাহকে রব বলে স্বীকার করলেন।
তার মানে মাত্র ঈমান আনলেন, এবার হচ্ছে ঈমানকে ধরে রাখার পালা। ওদিকে আবু জাহেলের কাছে খবর গেল আম্মার এবং তার সন্তান, তার বাবা এবং তার মা সবাই ইসলাম গ্রহণ করেছে। উতবা শাইবা খবর পেয়ে রাগ হয়ে গেল, বলল, ও আবু জাহেল, এখনো পর্যন্ত যদি তুমি এই গোলামদেরকে ইসলাম থেকে ফিরিয়ে আনতে না পারো, কালিমার থেকে ফিরিয়ে আনতে না পারো, তাহলে তোমার সামনে গোটা মক্কা মুসলমানে ভরে যাবে, আর লজ্জায় আমাদের সকল নেতৃবৃন্দের মাথাটা নত হয়ে যাবে। ইসলাম না, ঈমানের আলো, ঈমানের নূর বাতিলের বিরুদ্ধে, বাতিলের দিলের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দেয়। এদিকে মুসলমানের সংখ্যা মাত্র 3 জন, হযরতে আম্মার, হযরতে ইয়াসির আর হযরতে সুমাইয়া।